চামড়ায় লবণ দেওয়ার এই কাজ চলছে ঈদের দিন দুপুরের পর থেকে। কালকে 4টা থেকে কাজ আরম্ভ হয়েছে, এখন পর্যন্ত চলতেছে, আর বেশি অল্প একটু কাজ আছে। সারা রাত আমরা সবাই কাজ করছি। আসি নোয়াখালী থেকে কাজ করতে আসি। পর্যাপ্ত লবণের সরবরাহ আর শ্রমিকদের কর্মমুখর নির্ঘুম রাতের বিনিময়ে সময় মতো কোরবানির পশুর চামড়া প্রক্রিয়াজাতকরণের প্রথম ধাপের কাজ শেষ হয়েছে বলে জানান ট্যানারি প্রতিনিধিরা। মোটামুটি আমরা আমাদের লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছে গেছি। ওয়েদার ভালো ছিল, তার কারণে আমাদের চামড়াটা আপনার নষ্ট হয়নি। তবে কোনো কোনো ট্যানারি পড়েছে লবণ ও শ্রমিক সংকটে, যা ভোগান্তিতে ফেলেছে চামড়া বিক্রেতাদের। মাল আমরা সংগ্রহ করছি, এই পরিমাণ যদি শ্রমিক পাওয়া যেত তাহলে আমরা আরো অনেক আগে কাজটা শেষ করতে পারতাম। শিল্পনগরীর পাশের আড়তে এখন চলছে শেষ দিকে চামড়া সংরক্ষণের কাজ। আড়ত মালিকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকায় নষ্টের মাসুল গুনতে হয়নি তাদের। তবে সিলেট, হবিগঞ্জ সহ ঢাকার বাইরে থেকে যেসব চামড়া এসেছে, গুণগত মান কিছুটা নষ্ট হওয়ায় ভালো দাম পাননি বিক্রেতারা। এলাকার মাল তো আমরা লবণ পাচ্ছি না বা লেবার পাইতেছি না, একটু প্রসেস জানি না, এই জন্য তো মালটা তো ফালাই দেওয়া যাবে না, এই জন্য আমরা আসছি। রাস্তাঘাটে জ্যাম ছিল, মাল আসতে দেরি হয়েছে, রাস্তা ভালো না, এই জ্যামের কারণে গাড়িগুলো আসতে পারে না সময় মতো। শুক্রবার সকাল 10টার পরও কোরবানির প্রথম দিনের চামড়া ঢুকতে দেখা গেছে আড়ত ও ট্যানারিতে। ইশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা।